দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই স্টেশনটি উপকূলীয় এলাকার বিস্তারিত তথ্য 10 থেকে 15 মিনিটের মধ্যে সংগ্রহ ও বিশ্লেষণ করে দ্রুততম সময়ে নির্ভরযোগ্য পূর্বাভাস দেখানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এর পাশাপাশি সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনটি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র গবেষণা অনুষদে তৈরি হচ্ছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। চীনের জাতীয় সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সহায়তায় নির্মিত এই স্টেশন দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও সমুদ্র গবেষণা সহ উন্নত সমুদ্র সম্পদ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে। বর্তমানে বাংলাদেশকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাসের জন্য যুক্তরাষ্ট্রের নোয়া, জেটিডব্লিউসি ও ভারতের আইএমডির মতো বিদেশি সংস্থার স্যাটেলাইটের তথ্যের উপর নির্ভর করতে হয়। তবে এই স্টেশন চালু হলে চীনের স্যাটেলাইট ব্যবহার করে বঙ্গোপসাগর কেন্দ্রিক রিয়েল টাইম ডেটা সংগ্রহ করা যাবে, যা পূর্বাভাস ও তথ্য প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। সমুদ্র বেসড যেসব স্যাটেলাইটগুলো আছে, বিশেষ করে সেগুলো থেকে তথ্য নিয়ে তারা একেবারে অল্প সময়ে রিয়েল টাইম ডাটা নিয়ে 14 থেকে 15-20 মিনিটের মধ্যে তারা কিন্তু অ্যানালাইসিস করে তথ্য দিতে পারে। এতে করে একটা জাতীয়ভাবে সিদ্ধান্ত নিতে সহযোগিতা হয়, পলিসি মেক করা যায় এবং অনেক ক্ষতি থেকে রক্ষা করা যায় এবং অনেক সম্ভাবনাও এই কাজে লাগানো যায়। আমরা যদি বে অফ বেঙ্গলের এই তথ্যপত্র কালেক্ট করে অল্প সময়ের মধ্যে তথ্যপত্র দিতে পারি, তাহলে সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে, প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে। একদিকে আমাদের সম্ভাবনা এবং সমুদ্র সম্পদ আছে, সেটা আহরণ ব্যবহার করতে পারবে। অন্যদিকে আমাদের যে ডিজাস্টার আছে সেটা ম্যানেজমেন্টে অথবা ডিজাস্টার থেকে রক্ষা করার ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিতে পারবে। এটি চালু হলে সমুদ্র গবেষণা ও সামুদ্রিক অর্থনীতিতেও আসবে ব্যাপক পরিবর্তন। নিয়মিত গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হাব হিসেবে কাজ করবে এই স্টেশন। ফলে মৎস্য, জ্বালানি ও শিপিং কোম্পানি সহ বিভিন্ন সংস্থার কাছে এই ডাটা বিক্রির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনৈতিকভাবে বেশ লাভবান হবে বলে মনে করেন চবি উপাচার্য। ঢাকা ওয়েদার অফিস যেটা 5 ঘন্টা পরে বলতে পারে, সেটা আমরা 20 মিনিটের মধ্যে বলে ফেলতে পারবো। এবং এটা আমাদের কোনো স্যাটেলাইট উৎক্ষেপণ করা লাগছে না। যাদের সাথে আমরা এমওইউ করেছি তাদের 13টা স্যাটেলাইট এই যে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, আবার এইভাবে ঘুরতেছে, এভাবে তারা যখন ঘুরবে এখান থেকে আমরা ওখান থেকে ডাটা নামাবো ফ্রি। তো সেই ডাটা আমরা আমাদের কাজে লাগাবো, প্লাস আমরা অন্যদেরকে তথ্য দিয়ে ঝড় বাদল থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে সহায়তা করতে পারে। চুক্তিও হয়েছে যে তারা আমাদেরকে ট্রেন আপ করবে এবং তখন এই ট্রেন আপ লোকজনই মূলত এই কাজটা করবে। অন্যদিকে গ্রাউন্ড স্টেশন চালু হলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা, লবণাক্ততা, স্রোতের গতি ও ক্লোরোফিলের ঘনত্বের মতো তথ্য নিয়মিতভাবে সংগ্রহ ও বিশ্লেষণ করা সম্ভব হবে, যা মাছ ধরার অঞ্চলগুলোকে নির্ধারণ ও তেল গ্যাস অনুসন্ধানেও সহায়ক হবে। ব্লু ইকোনমি রিসোর্স এক্সপ্লোর করার ক্ষেত্রে এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনটা অত্যন্ত উপকারী হবে, কারণ এর দিয়ে আমরা ফিশিং জোন ডিটেক্ট করতে পারবো। সমুদ্রে আরও কী কী জিনিস আছে আমাদের, যেগুলোকে এক্সপ্লোর করে কত রকম বালি আছে, কত রকম কী আছে, কত রকম নুড়ি পাথর আছে, কত রকম শ্যাওলা আছে, কত রকম মাছ আছে, সব আমরা ডিটেক্ট করতে পারবো। প্রায় 70 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে 60 কোটি টাকার কারিগরি ও যান্ত্রিক সহায়তা দিচ্ছে চীনা প্রতিষ্ঠানটি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।